হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আর কয়েকদিন পরে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই লাস্ট টাইমে আমাদের সবচেয়ে বেশি কি দরকার হয় বলো তো? রিভিশন প্ল্যান, তাই না? আমরা বুঝতে পারি না ভাইয়া কোন সাবজেক্ট দিয়ে শুরু করবো বা কিভাবে অ্যাকচুয়ালি লাস্ট 8টা দিনের প্রিপারেশন সাজাতে পারি। তো আজকের ভিডিওতে মূলত আমি এই যে কয়েকদিন বাকি আছে সেই কয়েকদিনের এবং পরীক্ষার মাঝে তোমরা কিভাবে কোন চ্যাপ্টারটুকু বা কোন সাবজেক্টে রিভিশন নিতে পারো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো মূল কথা শুরু করে দিই আজকের ভিডিওটা। সো আমি মূলত কথা বলতেছি আজকে হলো সায়েন্স গ্রুপটা নিয়ে। ওকে, সো সায়েন্স গ্রুপে যদি এটা বলি, এটা হলো তাদের রুটিন। সো 30 জুন তাদের রবিবার হওয়ার কথা পরীক্ষা, বাংলা ফার্স্ট পেপার, যদি না চেঞ্জ হয়, আমি চেঞ্জ ছাড়াও কথা বলতেছি, আপাতত যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে। 2 জুলাই হওয়ার কথা হলো বাংলা সেকেন্ড পেপার। এখন তোমরা যদি এখানে একটা জিনিস দেখো, আজকে যদি 22 তারিখ আমি বলি, 22 তারিখ থেকে 30 তারিখ কিন্তু অনেক একটা সময়। এত তারিখ কিন্তু, এতদিন কিন্তু লাগে না বাংলা ফার্স্ট পেপারের জন্য। আমি তোমাদের জায়গায় হলে কি করতাম, আমি সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট। তুমি এখানে একটু খেয়াল করো যে ভাইয়া, আমার দেখেন তো ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার আগে খুবই কম বন্ধ না? ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার আগে কিন্তু বন্ধ তোমার ভালোভাবে নেই। তোমার কাজ কি? এই বন্ধটাতে ইংলিশ ফার্স্ট পেপার পড়াটাকে আগে রাখা এবং ইংলিশ সেকেন্ড পেপারটাকেও আগে রাখা। তাহলে তোমার কি পরে অনেক ইজিলি তোমার প্রেশারটা অ্যাকচুয়ালি কমবে। আমি তোমার জায়গায় থাকলে কি করতাম, আমি ধরো এই যে 25 তারিখ, সরি 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার, এই যে দুইটা সাবজেক্টের যে ধরো থিওরিটিক্যাল কোশ্চেন আছে, প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ পরীক্ষার আগের দিন পড়া লাগবে, কারণ যতই পড়ো না কেন পরীক্ষার আগের দিন রিভিশন না দিলে রচনা মনে থাকে না, কোর্স কিচ্ছু মনে থাকবে না। বাট তোমার অ্যাকচুয়ালি কোন জায়গাটা মানে আগে যেতে পারো, বাংলা সেকেন্ড পেপারে ধরো বানান শুদ্ধিকরণ আছে, উচ্চারণ টুচ্চারণ অনেক কিছু আছে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তুমি আগে রাখতে পারো এই টাইমটাতে। আর ইংলিশ ফার্স্ট পেপারে কি বলতো, প্যাসেজ, আনসিন প্যাসেজ, সিন প্যাসেজ বা এই জিনিসগুলো কিন্তু তুমি এখন প্র্যাকটিস করে রাখতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু মূলত প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তোমার প্রিপারেশনটা কত ভালো হবে। আমি বলবো টেস্ট পেপারটা খুলো। টেস্ট পেপারটা খুলে লাস্ট ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো থেকে এই ইম্পর্টেন্ট টপিক গুলা জাস্ট একবার দেখে রাখো। দেখে রাখলে হবে কি, পরীক্ষার আগে তোমার অত বেশি চাপ ফিল হবে না। ওকে, সো এবার দেখো, এবার তো ধরো ভাই আমি 25 তারিখ পর্যন্ত পড়লাম, এবার 26 তারিখ থেকে তুমি যতদিন পরীক্ষার আগ পর্যন্ত, একদম পরীক্ষায় ঢুকার হলে ঢুকার আগ পর্যন্ত কি পড়তে থাকবে, বাংলা ফার্স্ট পেপার। সো একদম সিকিউ প্লাস এমসিকিউ, একটু বেশি টাইম রাখলাম, 4 দিনের মতো বলা যায়। কেন? কারণ প্রথম পরীক্ষাটা ভালো হওয়া মানে কিন্তু একটু বুস্ট পাওয়া, কনফিডেন্স বুস্ট পাওয়া যায়, তাই না? এটা তো তোমরা অলরেডি বুঝতেই পারতেছো। আচ্ছা, সো আমাদের এটা পার্ট শেষ, এটা পার্ট শেষ। এখন দেখো, আমি বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তো ভাইয়া শেষ। এখন কি করব? সাথে সাথে সেই দিনই তুমি বাংলা সেকেন্ড পেপার পড়াটা শুরু করে ফেলবা, মানে 30 তারিখ তোমার পরীক্ষা দিয়ে যে আসলা না বাসায়, এই টাইম থেকে শুরু করবা 2 জুলাই পর্যন্ত। কি পড়বা বলো তো? বাংলা সেকেন্ড পেপার। কারণ বাংলা সেকেন্ড পেপার এতটুকু টাইম তোমার লাগবে, কিছু করার নাই, যদিও আমার কাছে টাইমটা একটু কম মনে হচ্ছে, বাট আমাদের কিছু অ্যাকচুয়ালি করার নাই কিন্তু, তাই না ভাইয়া? বাস, ডান। এবার তো হইলো সুন্দরভাবে শেষ করা। এখন তুমি এরপরে কি করবা, ইংলিশ ফার্স্ট পেপারের আগে দেখো টাইমটা কিন্তু নেই। তুমি ওই যে আগে কিন্তু পড়ছিলা, এই জন্য তোমার প্রেশারটা এখন কম মনে হবে। সো সেম ভাবে 2 জুলাই পরীক্ষা দিয়ে এসে তুমি 4 জুলাই পর্যন্ত কি পড়বা, ইংলিশ ফার্স্ট পেপারটা পড়লা। আশা করি এতটুকু ফলো করলে কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো হওয়া উচিত, তাই না? ডান। এবার দেখো তুমি, তোমাকে যদি আমি পরের পেজে নেই, পরের পেজে নিয়ে গিয়ে দেখাই যে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটার আগে কিন্তু ভাইয়া ভালো একটা বন্ধ আছে। ভালো বন্ধ বলবো না, অ্যাকচুয়ালি কম, বাট স্টিল বন্ধ একটু হলো বেশি পাচ্ছ। আমি তোমার জায়গায় হলে কি করতাম, আমি তোমার জায়গায় হলে 4 জুলাই যে বাসে আসলাম না আমি, এই 4 জুলাইতে বাসায় এসে আমি আইসিটি না, আমি পড়া শুরু করতাম ফিজিক্স ফার্স্ট পেপার। কেন ভাইয়া, তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগে কয়দিন বন্ধ পাচ্ছ? তুমি যদি ডেডিকেটেডলি বলি, তুমি 10 তারিখ খালি বন্ধটা পাচ্ছ। ফিজিক্স ফার্স্ট পেপার কি একদিনে সম্ভব? এটা কি পসিবল? পসিবল না। তোমার ডেফিনেশন টেফিনেশন ম্যাথ ট্যাথ হাবি জাবি আছে। আমি হলে কি করতাম, আমি যে 4 জুলাই ধরো পরীক্ষাটা দিয়ে বাসে আসলাম, আমি ফিজিক্স ফার্স্ট পেপারে ম্যাথ গুলা প্র্যাকটিস করতাম। কারণ ডেফিনেশন 2 মার্কের কোশ্চেন আসছে, পরীক্ষার আগে দিন না পড়লে আমার আমার মনে থাকে না। ওকে, আমি করতাম কি, আমি ম্যাথস গুলো প্র্যাকটিস করতাম, কই থেকে, টেস্ট পেপার বলো বা তোমার নোট কপি বলো, ওখান থেকে তুমি প্র্যাকটিস করে রাখতে পারো কিন্তু। ডান, খুবই ভালো কথা। 4 জুলাই কিন্তু হয়ে গেল। এবার 5 তারিখ থেকে শুরু করে দিব কি, ইংলিশ সেকেন্ড পেপার। 5 তারিখ, আমার 6 তারিখ, 7 তারিখ, 7 তারিখ মানে পরীক্ষার আগ পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা দিয়ে ফেললাম। ডান। আইসিটির আগে একটু কষ্ট করতে হবে তোমার, কারণ আইসিটি অ্যাকচুয়ালি বলা যায় কি তুলনামূলকভাবে সোজা, এই জন্য এই বন্ধটাতে আমি আইসিটি না পড়ে ফিজিক্স ফার্স্ট পেপারটাকে তোমাকে দিছি। এরপরে কি করো তুমি, যতটুকু বন্ধ পাচ্ছ, 7 তারিখ, সরি 9 তারিখ, 9 জুলাই আর আগ পর্যন্ত, আপ টু 9 জুলাই পর্যন্ত কি পড়বা তুমি অ্যাকচুয়ালি, আইসিটি পড়লা। ডান।
এবার তুমি অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমরা বন্ধটা অ্যাকচুয়ালি পাচ্ছি না ইংলিশ থেকে ফার্স্ট পেপার, সরি ফিজিক্স ফার্স্ট পেপারের আগে, পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের আগেই। ও যে তখন তুমি পড়ছিলা না, ম্যাথ গুলা করে ফেলছিলা। So এখন তোমার হলো হেল্পটা কাজে লাগবে, যে আমি এখন ম্যাথ তো মোটামুটি করা হয়ে গেছে, যে চ্যাপ্টার গুলো ধরো থিওরি গুলো এখন বাকি আছে থিওরি গুলো পড়ো, আর যতটুকু ম্যাথ বাকি আছে ততটুকু পড়বা। ডান। সো আমি যদি এখানে লিখে দিই যে আপ টু 11 জুলাই আমার P1 পড়বো আমি, কোনো সমস্যা নাই। আর 14 জুলাইয়ের আগে, যেহেতু 14 জুলাইয়ের পরে অনেক বিশাল একটা বন্ধ আছে, তো সমস্যা নাই, আমি 14 জুলাই এর আগ পর্যন্ত 11 তারিখ থেকে, ধরো 11 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি কি পড়বো আমি, ফিজিক্স সেকেন্ড পেপার পড়ে ফেললাম। ডান। এখন হলো ফেজ 2 শুরু হবে। ফেজ 2তে তো একটু বেশি প্রবলেম, তাই না, দেখে মনে হচ্ছে। সো ফেজ 2তে আমরা চলে চলে যাই। দাঁড়াও। ফেজ 2, একটা মাঝখানে ভালো একটা কিন্তু বন্ধ পাচ্ছ, তোমরা যদি খেয়াল করো যে এই জায়গাটায় তোমরা যদি দেখো যে আর 14 তারিখ, এরপর কিন্তু 21 তারিখে পরীক্ষা। তো মাঝে তুমি কতদিন পাচ্ছ, প্রায় 7 দিন, এক সপ্তাহের মধ্যে আমি মনে করে ধরলাম, তো ধরো 6 দিনই ধরলাম যা। সো তোমার ফার্স্টে কাজ কি, 14 তারিখ পরীক্ষা দিয়ে আসলা, আমি বলবো যে 14 তারিখ তুমি একটু রেস্ট নাও। এতদিন ফেজ 1 তুমি অনেক কষ্ট করে ভালোভাবে পরীক্ষা দিছো, তোমার একটু রিল্যাক্স কিন্তু দরকার হয় আমাদের সবাই। তো আমি হলে দেখা যেত ওই দিনটা রেস্ট নিলাম। ওকে। এবার ধরো আমি যদি বলি 15 তারিখ থেকে যদি শুরু করি আমি, 15 তারিখ আর 16 তারিখ ধরো। এই 15 তারিখ 16 তারিখ জানলাম কি পড়তাম, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। কেন বলো তো? দেখো তো ভাইয়া, সেকেন্ড পেপারের আগে তুমি মূলত 22 তারিখ পাচ্ছ, মেইনলি ফুল একটা দিন পাচ্ছ, বাট আর একটাই মাত্র ফুল ডে পাচ্ছ। তো তোমার কিন্তু এদিকে হেল্পটা লাগবে, না হলে তুমি পারবে না কাভার দিতে। তোমাকে আমি এই জন্য 15 আর 16 তারিখ বলবো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এই যে এই জিনিসটা কি পড়বা বলো তো, সেকেন্ড পেপারে অর্গানিক গুলো আগে রাখো। অর্গানিক আমরা ম্যাক্সিমাম ভয় পাই, অর্গানিক আগে রাখতে পারো। অথবা তুমি এটা কাজ করতে পারো যে আমি অর্গানিক বাদে বাকি যা যা আছে ওগুলো আগে রাখো। যে কোনো একটা কাজ করো, আর অর্গানিক পড়ো, অর্গানিক পড়তে গেলে তোমার 2 দিন ফুল চলে যাবে। এমন ভাবে পড়বা যাতে পরীক্ষার আগে তোমার না পড়া লাগে। বুঝছো? তোমার যদি পরীক্ষার আগে আবার পড়া লাগে, তাহলে যাতে জাস্ট চোখটা বুলাইতে হয় ভালোভাবে, যাতে চোখ বুলাইলে দেখবা তুমি, তোমার যাতে মনে হয় যে হ্যাঁ, আই এম ওকে, আই এম কনফিডেন্ট এনাফ টু সিট ইন দ্য কেমিস্ট্রি এক্সাম। ওকে। সো এবার যদি আমি বলি যে 16 তারিখ পর্যন্ত চলে গেল ভাইয়া, আমার কাছে আছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ আর 20 তারিখ। সো 4 দিনের মতো সময় আছে, এনাফ আমি বলবো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য। ভালো করে এক্সামটা দিবা, কারণ ফেজ 2 এর আগেও কনফিডেন্স বুস্ট আপটা দরকার হয়। আর তোমার যদি মনে হয় তোমার কেমিস্ট্রি প্রিপারেশন ভালো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রিপারেশন ভালো, তাহলে তুমি একটা কাজ করতে পারো, 17 তারিখটাকে তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে লাগিয়ে দাও। আর তোমার যদি মনে হয় না বায়োলজিতে আমি বেশি হই, তাহলে বায়োলজিতে সেই দিনটা আগে লাগাও। এটা তোমার উপর আমি ছেড়ে দিলাম, তোমার যেটা মনে হবে। ওকে। এবার আমাদের আসলে কি দরকার হয়, ভালো তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাটা তো হয়ে গেল, এবার কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ওই যে তখন কিন্তু পড়ছিলা, ওই পড়াটা এখন কাজে লাগবে। সো 23 তারিখ আপ টু 23 জুলাই যদি বলি, 23 জুলাই পর্যন্ত কি পড়বা, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এবার সেম কাহিনী তোমরা অ্যাপ্লাই করবা, যে জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। দেখো তো তুমি এই জায়গায় কিন্তু গ্যাপটা বেশি পাচ্ছ। মানে যদি এই জায়গায় গ্যাপটা বেশি পাচ্ছ, কিন্তু এই জায়গায় আবার গ্যাপটা কম পাচ্ছ, তাহলে তোমার কাজ কি? ধরো আমি যদি তোমাদেরকে বলি, সেম ভাবে কাজ করতাম, ধরো 23 তারিখ পরীক্ষা দিয়ে আইসেই পড়া শুরু করে ফেলতাম আমি কি, বায়োলজি সেকেন্ড পেপার। আমি এখানে একটু লেখাটা ওভারল্যাপিং হয়ে গেছে। ও শিট। আচ্ছা এখানে বরঞ্চ একটু মুছে নিই, দাঁড়াও। হুম। সো যেটা বলতেছিলাম যে এই জায়গাটায় আমি এসেই দেখা যেত কি করতাম, 23 তারিখে এসেই শুরু করে দিতাম বায়োলজি সেকেন্ড পেপারটা পড়ো। 23 তারিখ ধরো 24 তারিখ পড়লাম, এই 2 দিন বললাম বায়োলজি সেকেন্ড পেপার। এবার আমি পড়া শুরু করলাম 25, 26 টু আপ টু একদম এক্সামের আগ পর্যন্ত, বায়োলজি ফার্স্ট পেপারটা পড়ে ফেললাম। বা তুমি যদি চাও তুমি আরেকদিন লাগাই ফেলতে পারো, 25 তারিখটা বাংলা বায়োলজি সেকেন্ড পেপারে কাজে লাগাতে পারো। এটা কমপ্লিটলি তোমার প্রিপারেশনের উপর, তোমার কেমন প্রিপারেশন। যদি যেটা কম প্রিপারেশন, মানে যেটা কম প্রিপারেশন আর কি, মানে কি বলবো, যে প্রিপারেশন সেটা বেশি টাইমটা লাগাবা, ঠিক আছে? এটা তো অলরেডি বুঝতে পারতেছো। আর সেম কাহিনী, দেখো তো, এই যে ম্যাথ, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের আগে, ফার্স্ট পেপারের আগে ভালো একটা বন্ধ পাচ্ছ, সেকেন্ড পেপারে কম বন্ধ পাচ্ছ। সেম কাজ কি করবা, 2 দিন সেকেন্ড পেপার পড়ো, বাকি পুরা দিনটা ম্যাথ ফার্স্ট পেপার দিয়ে চালায় দাও। ঠিক আছে। সো এই তো মোটামুটি ভাইয়ার এইটুকুই তোমাদের বলার উদ্দেশ্য ছিল। আর ভালো করে পরীক্ষা দিবা, পরীক্ষার আগে মাথা ঠান্ডা রাখবা অবশ্যই। আর তোমাদের যদি আর কোনো ধরনের গাইডলাইন্স দরকার হয় এই এইচএসসি পরীক্ষা রিলেটেড, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস খেয়াল রাখবা, যেটা হলো বেশি প্রেশার নিবে না, এখন কিন্তু নতুন কিছু শিখতে যেও না। এখন মূলত তোমার কাজ হবে তোমার নোট কপি আর টেস্ট পেপারটা পড়া। আর যারা পড়োনি, এখন পর্যন্ত কিছু পড়োনি, আমি তোমাদেরকে বলবো একটু কষ্ট করে টেস্ট পেপারটা অ্যানালাইসিস করো। একটু কষ্ট করে দেখো লাস্ট ইয়ারে কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন আসছে, সেই চ্যাপ্টার গুলোতে ফোকাস করো। আমাদের কিন্তু সব চ্যাপ্টার পড়া লাগে না ভালো করে রেজাল্ট করার জন্য। বুঝছো?
তো এই জন্য বলবো একটু ভালো করে পড়ো, একটু টেস্ট পেপার অ্যানালাইসিসটা করো, আশা করি ভালো করতে পারবে। ওকে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে সবাইকে অনেক অনেক শুভকামনা রইলো এইচএসসি পরীক্ষার জন্য। সবাইকে ধন্যবাদ।